শরীয়তপুরে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে আজ সকাল 10টায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মৃত লুৎফর রহমানের স্বজন ও এলাকাবাসী। অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে স্বজন সহ মামলার বাদীপক্ষের আইনজীবী জানায়, গত মার্চ মাসের 30 তারিখে জেলার ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ পৌরসভার 2 নং ওয়ার্ডের গৈটিয়া গ্রামের বাসিন্দা লুৎফর রহমান রোমান তার নির্মাণাধীন নিজ বাড়ির বাউন্ডারির মধ্যে মাদকসেবী মোহাম্মদ মনির হোসেন ও কবির হোসেন সহ 4-5 জনকে মাদক সেবনে বাধা দিলে তাকে পিটিয়ে হত্যা করে মাদকসেবীরা। ঘটনার সময় স্থানীয়রা হত্যাকারীদের মধ্যে কবির ও মনির নামের 2 জনকে আটক করে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। ব্যাপারে ভেদরগঞ্জ থানা হত্যা মামলার মৃত লুৎফর রহমানের ছোট ভাই মোহাম্মদ রকিবুল হাসান মামলা দায়ের করেন। পুলিশ মামলায় 302 ধারা দিয়ে মামলা গ্রহণ করেছে। বাদী রকিবুল হাসানকে অবহিত করলেও আদালতে মামলার কাগজপত্র ওভার রাইটিং করে 304 এর ক ধারায় রূপান্তরিত করে আদালতে প্রেরণ করে এবং আসামিদের রিমান্ড না চাওয়ায় আদালত আসামিদের জামিনে মুক্তি দেয়। আসামিদের জামিন দেওয়ার উক্ত তারিখ বাদীকে না জানানো হয়। আসামিরা বাহিরে জামিনে থাকায় নিরাপত্তাহীনতায় পড়েছে বাদীসহ বাদীর পরিবার। থানার ওসি ও মামলা তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে দোষারোপ করে বিচার চান মানববন্ধনে অংশগ্রহণকারীরা এবং সকল আসামিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তারা। 302 ধারায় আবেদনপত্র দিয়েছি, আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না জিজ্ঞাসা করে 302-এ অনেক ওভার রাইটিং করে, যা নথিতে সংযুক্ত আছে, ওভার রাইটিং করে উনি এই মামলা দায়ের করছে। কেন দায়ের করছে, কিসের বিনিময়ে দায়ের করছে? আমি সর্দার নাসিরউদ্দিন কালুকে বলেছি এই মামলার কথা, আমি শফিকুর রহমান কিরণকে বলেছি এই মামলার কথা, আমি নিরুদ্দিন মিয়া অপু মিয়াকে বলেছি এই হত্যাকাণ্ডের কথা। তারা তো কোনো সুপারিশ করছে এটা আমার জানা নাই। 30শে ডিসেম্বর রাত্রে 10টার দিকে ঘোষণা, ঈদের দিন আগের দিন চাঁদ রাত্রে আমি বাড়িতে ছিলাম না, ঢাকাতে ছিলাম, আমি অসুস্থ নিজে। তো সেখানে আমার বাইকনারে সংক্ষেপে কথা বলি, আমার বাইকনার থেকে 2টা কাগজে স্বাক্ষর নিয়েছে। আমার বাইকনারা কোনোদিন রাজনীতি করে না, মামলাও করে না, কোনো বোঝেই না এগুলো। 2টা কাগজে স্বাক্ষর নিয়ে আপনারা এখানে দেখলে দেখবেন ওসি সাহেব কী কাজটা করছে। এখানে 302-এর পরিবর্তে ওভার রাইটিং করে 304-এর করে তারপর চালান করছে। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় 379-এর একটা মামলাও যদি কোর্টে আসে, সেখানে চুরি মামলা এটা, সেখানেও কিন্তু আসামিদেরকে রিমান্ডে নেয় যে এর তদন্ত করে বের করি। এত বড় একটা মার্ডার হলো এভাবে, সেখানে সে এই 10 দিনের ভিতরে কোনো রিমান্ড চায় না। মানে আসামিদেরকে বেরিয়ে যাওয়ার জন্য যত সুযোগ সুবিধা দরকার এই ওসি ভেদরগঞ্জে উনি করেছে। আমরা হইলে এটার বিচার চাইছি। রোমান আমার ভাগনা, সে একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার 19টা ভাগনা, 8টা বোনের ভিতরে 19টা ভাগনার ভিতরে সর্বনর্ম ভদ্র সভ্য ছিল এই ভাগনাটা। আসামিরা আমাদের গেটের ভিতরে বৈশা ধূমপান করে না, এটাকে বলে গাঁজা ঠাজা খাইতে গেছে, ও যায় বলছে আমি গেট বন্ধ করুন, তোমরা বেরিয়ে যাও। এই কথার উপরেই তাকে সাথে সাথে আক্রমণ করে। ভিডিও ফুটেজ আমার কাছে আছে, এটা দেখলে বুঝবেন যে কত অমানুষিক কাজ আমরা করেছি। তো যাই হোক, আমাদের এখানে মানে মাদক সেবনে নিষেধ করা, তাকে হত্যা করা হয়েছে। মূল কথা হলো এটা। আসামিরা এরা বলতেছে যে গরিব, আসামিরা গরিব নয়, তাদের 2টা গার্মেন্টস আছে। একটা গার্মেন্টস বিক্রি করে, ঈদের আগে বিক্রি করে আসছে দেশে, তারা এই লোক হিসাবে অত সুবিধার না। এটার পিছনে যাদের টাকা আছে তারা হলো এটার পিছনে নাচতে যায়। আমরা গরিব মানুষ, আমরা এলাকার সমাজের লোক, আমরা নিরীহ লোক, আমরা এটা দৃষ্টান্তমূলক আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে বেশ চাই। আর এই ভেদরগঞ্জের যে বর্তমান ওসি আছে, এই ওসি যদি ভেদরগঞ্জ থাকে তো ভেদরগঞ্জটাকে আরও খারাপ করে দেবে। যেহেতু সিসি ক্যামেরায় আপনারা ফুটেজ দেখেছেন, তাহলে তো এই হত্যাকারীরা চিহ্নিত। তো সেই ক্ষেত্রে কারা এই হত্যার সাথে জড়িত, আপনারা কাদের কাছে চিনছেন? হত্যার সাথে যে ছবি আছে, ব্যানারে ছবি আছে, ওদের বাড়ি হলো মোল্লারহাটে আর শ্রীনগর ইউনিয়নে। এরা ঢাকাতে ব্যবসা করে, গার্মেন্টসের শিল্পপতি তারা দেশে আসছে, মানে তারা এই ঘটনা করেছে। আমি দেখছি যে এটাই যে সিসি ফুটেজে যা দেখলাম, আমার মনে হয় এটা পরিকল্পিতই হবে। সিসি ফুটেজে
আপনি দেখবেন যে তাকে কলারে ধরিয়া গেটের থেকে বাইর করে টাইম নেই না তাকে তাকে মারছে এবং লোক শত শত লোক দাঁড়িয়ে রয়েছে ভয়ে আগায় নেই। পরবর্তীতে যখন দিকে দেখছে পড়ে গেছে এবং ধরতে হয়েছে এই চারিদিকে মানুষ ধরিয়া 2 জন রাখা দিচ্ছে আর বাকি 2-3 জনের ধরতে পারেনি। ওই স্পট থেকে আসামিদের আটক করছিল এবং পাবলিকে এই আসামিদেরকে মেরে ফেলাইতো যে অবস্থা ছিল হাজার হাজার লোক। কিন্তু আমরা 2 ভাই ছিল, হাসান আলী বিএনপি সভাপতি এবং কাশেম, এরা তাই আসামিদের সেভ করে রাখছে যে না খবরদার আমরা আইন হাতে নেব না। তো এখন আপনারা কি চান? আমরা বিচার চাই, এটা দৃষ্টান্তমূলক সঠিক তদন্ত করে সঠিক শাস্তি ব্যবস্থা করুন, এটি আমাদের দাবি, আমাদের আর কোনো দাবি নেই। কেন যার সন্তান হারাইছে সে বোঝে যে কী অবস্থা। আমার এই ভগ্নপতিটা 6 মাস আগে মারা গেছে, তার 2টা সন্তান 6 মাস আগে মারা গেছে, একজন ব্যবসা করে আরেকজন ইঞ্জিনিয়ার। এই আমার এবং সবচেয়ে ছোটো বোন, এটা আমাদের বাড়ির ভিতরে সবচেয়ে ছোটো বোনের ছেলে, খুব আদরের। এবং এই ভাইটাকে সবাই আমরা মহব্বত আদর করতো সবাই। এত সুন্দর একটা মানুষের দুনিয়া থেকে এমনিভাবে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করছে, কিন্তু এটার সঠিক বিচার আসলে এই ইয়ের ঘটনার সময় থানার পুলিশকে কীভাবে সেভ করছি আমরা মানবতা দেখেছি। সেই পুলিশ এরকম অবস্থা করবে এটা খুব দুঃখ পেয়েছি আমরা। এর চেয়ে আর খারাপ কিছু হতে পারে না। মানে দোষীদের সেভ করার জন্য পুলিশ কেন কাজ করছে? আপনারা পয়সার বিনিময়ে, স্বার্থের বিনিময়ে করছে। এটা কেন করবে? স্বার্থের বিনিময়ে করছে, স্বার্থ ছাড়া কিছুই করে না। এখানে তাদের আত্মীয় না। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা আরেকটা কি জানেন, যেই 2 জন আসামি ধরে দিল মার্ডার কেসে, তাদেরকে রিমান্ড চাইলে ধরতে দিল এবং কোনো ভিজিট করে নাই। এবং বাদী যখন যায় ওসির কাছে, ওসি সাহেব নাকি বলে যে আমার সময় নেই, কথা বলতে পারবো না। মানববন্ধনে হত্যার বিচার চেয়ে এবং ভেদরগঞ্জ থানার ওসির বিচার চেয়ে একত্রতা জানিয়ে মানববন্ধনে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির। আজকে ভেদরগঞ্জ উপজেলায় যে নৃশংস ঘটনাটি ঘটেছে চাঁদরাতে, সেই ঘটনা সম্পর্কে এখানে যারা অবগত আছেন, আমি তাদের এই যে মুভমেন্ট, এই যে আন্দোলন, এটির সাথে সংহতি জানানোর জন্য এখানে এসেছি। এবং আপনারা জানেন 5 তারিখের আগে থানা পুলিশরা যেই ধরনের বিহেভিয়ার করত জনগণের সাথে, সেই বিহেভিয়ারের ঘটনা কিন্তু 5 তারিখ দেখিয়ে দিয়েছে যে এটি আমরা আজকে এসেছি ন্যায্যতার ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে। আমরা জানি একটি হত্যাকাণ্ডের ঘটনা কোন কোন ধারায় মামলা হতে পারে, কোন কোন ধারায় আসামিকে গ্রেফতার করতে পারে, এটি আমাদের পাশে অনেক আইনজীবী আছে, তারা জানেন, আমরা জানি। কিন্তু একটি মামলাকে এইভাবে ম্যানিপুলেট করে হালকা করে দেয়া, এটি আইনের কাজ না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ না। অপরাধী যেই হোক, অপরাধীকে ধরতে হবে, অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, সে যেই হোক। কিন্তু আমরা দেখছি এই যে থানা থেকে মেকানিজম করে অপরাধীদেরকে পার পাইয়ে দেওয়ার অপচেষ্টা করছে। তো আমরা বলতে চাই 5 তারিখের আগের দিন ভুলে যান, 5 তারিখের আগের দিন আপনারা ভুলে যান। এখন নতুন বাংলাদেশ, নতুন ভাবে কথা বলতে হবে। মানববন্ধনে অংশ নেন বাদী পক্ষের আইনজীবী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও। এই মামলাটা মূলত আজকে যেই হত্যা মামলাটা হয়েছে, সেই হত্যা মামলাটা আসলে হত্যা মামলা না দিয়ে ওসি অবহেলাজনিত কারণে মৃত্যু, এই ধরনের একটি ধারা দিয়ে আসামিদেরকে জামিন পেয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু পরবর্তীতে এই আসামি বাদীপক্ষ ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে 302 ধারা সংযোজনের জন্য আবেদন করেছে। সেই আবেদনটি আবার আদালত থেকে পিছিয়ে পরবর্তী ডেট নির্ধারণ করেছে শুনানির জন্য। এখনও এই বিষয়ে শুনা হয়নি, আদালতে 302 ধারা ইনক্লুড করবে, ন্যায় বিচার পাবে বাদীপক্ষ, এটাই আমরা আশা করছি। এবং এই ধরনের ওসিরা যাতে আর এই ধরনের মানে আসামি পক্ষের দ্বারা বায়াস্ট হইয়া একটা হত্যাকে মানে স্বাভাবিক ব্যাপার বলে চালিয়ে দেওয়া, এটা যেন না হয়, সেটা আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। পরে বিচার চেয়ে ও বাদীর পরিবারের নিরাপত্তা চেয়ে হত্যাকাণ্ডের মামলার কপিসহ স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টার বরাবর প্রেরণ করেন তারা। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।